আপনি একটু ঢোক গিলেন তো। হুম, এই যে খেয়াল করুন, ঢোক গিলার সাথে সাথেই টিউমারটি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এবং তার ম্যাক্সিমাম যে পার্টটি কিন্তু তার লেফট সাইডে, অর্থাৎ লেফট সাইডের যে থাইরয়েড গ্ল্যান্ডের যে গোটাটি সেটি বড় হয়েছে, রাইট সাইডে একটু কম বড় হয়েছে। যেহেতু আমরা আল্ট্রাসোনোগ্রামের দুই পাশেই খেয়াল করেছি যে গোটা রয়েছে, যে কারণে আমরা পুরো গ্ল্যান্ডটিকে আমরা তুলে আনবো। তো এই অপারেশনের আসলে কেন মানুষ ভয় পায়? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কয়েকটি বিষয় আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার অপারেশন করলে আমার কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে যাবে কিনা। তো এই প্রশ্নের কারণ হতেছে যে থাইরয়েড গ্ল্যান্ডের নিচ দিয়ে দুটি গুরুত্বপূর্ণ নার্ভ গিয়েছে, যে নার্ভগুলোকে আমরা বলছি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই নার্ভগুলো অপারেশনের সময় যদি কোনো কারণে ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বরে সাময়িক পরিবর্তন হতে পারে। তো যে কারণে কিন্তু অপারেশনের আগে রোগীদেরকে বলা হয়, বিশেষ করে যারা ইএনটি সার্জন রয়েছে, যে আপনার কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর এই কথা শুনেই কিন্তু রোগীরা ভয় পেয়ে যায়, হায় হায়, আমার যদি কণ্ঠস্বরই না থাকে তাহলে আমার এই জীবন রেখে লাভ কি। মনে রাখবেন যে আসলে স্বরের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তবে আমরা এটাকে সুরক্ষা দেওয়ার জন্য অত্যন্ত যত্ন সহকারে অপারেশনটি করব। প্রয়োজনে আমরা মাইক্রোস্কোপ পর্যন্ত ব্যবহার করে থাকি যখন নার্ভ আইডেন্টিফিকেশনের জায়গাটি আসে, যে কোনো কারণে আমরা যাতে নার্ভটাকে মিসিং না হয়, যে কারণে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু নার্ভটাকে আমরা মনিটর করতে পারি বা নার্ভটাকে আমরা আইডেন্টিফাই করার কাজে ব্যবহার করতে পারি।